নমস্কার, জয় শ্রী গণেশ। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের শুক্র প্রভাবিত রাশি, সপ্তম রাশি কালপুরুষে। তত্ত্বের দিক থেকে আমরা বলতে পারি বায়ু তত্ত্বের রাশি, এবং প্রকৃতিতে কিন্তু চর প্রকৃতি তুলা। তুলা রাশির ক্ষেত্রে রবি বৃহস্পতির যে অবস্থান, আপনারা জানেন যে জাস্ট মে মাসের 14 তারিখ নাগাদ প্রবেশ করলেন বৃহস্পতি ভাগ্যস্থানে। তার আগে তিনি অবশ্যই অষ্টমে ছিলেন। তো অষ্টমে থাকা মানেই যে ডিফিকাল্টিজ, নো নট লাইক দ্যাট, বাট হ্যাঁ, একটা প্রবলেম, একটা চাপের জায়গা তো থেকে যায়, দ্যাট ইজ ভেরি ট্রু, যেটা এখন বৃশ্চিকের ক্ষেত্রে হচ্ছে। তবে এটা মাথায় রাখতে হবে যে এই ট্রানজিট, যেটা 15ই জুন থেকে শুরু হচ্ছে, 16ই জুলাই পর্যন্ত কন্টিনিউ হবে, রবি বৃহস্পতির একটি সংযোগ, এমনিতে অত্যন্ত পজিটিভ সংযোগ। কি কি ভালো ফল পাবেন আমি বলবো, তবে মাঝে কয়েকটা দিন ভালো ফল পাবেন না, বিশেষ করে দিন 8, কারণ রবি বৃহস্পতির ক্লোজ কন্টাক্ট খুব ভালো নয়। সেখানে বৃহস্পতি অস্তমিত হন, এবং রবির সাথে যে কোনো প্ল্যানেট, আমরা মার্কারিকেও দেখি কম, যে মার্কারি তো সবসময় রবির সাথে প্লেস থাকে, অ্যান্ড রবি বুধের মধ্যে ভাইবসটা খুবই ভালো। তো খুব হয়তো একেবারে ক্লোজ কন্ট্যাক্টে আমরা দেখি ডিস্টারবেন্স আসে, বাট বাকি প্ল্যানেটগুলির 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে অবস্থানেই ডিস্টারবেন্স আসতে পারে, +-3 ডিগ্রি 20 মিনিটস। তো বৃহস্পতির সাথে দিন 8 ক্লোজ কন্ট্যাক্টে থাকবে। বাকি যে দিনগুলো 15ই জুন থেকে 16ই জুলাই ভালো ফল পাবে। কোন কোন দিকে ভালো ফল পাবেন সেটা বলবো। তো তার আগে একটু বুঝে নিন রবি। রবি হচ্ছেন জগৎ প্রসবিতা, তিনি তপন, তিনি ভানু, তিনি ভাস্কর, তিনি হচ্ছেন গ্রহদের রাজা বলা যেতে পারে। বা এটাও আমি বলতে পারি যে রবি হচ্ছেন আত্মা, অহং, রবি রিপ্রেজেন্ট। তাই নাম যশ খ্যাতি সবকিছুর ক্ষেত্রেই রবির ভূমিকাটা অপরিসীম। রবির ভূমিকা ছাড়া নাম যশ খ্যাতিতে ডেভেলপমেন্ট আসে না সাধারণত। তো কয়েকটি কথা আমি বলতে চাই, খুব দায়িত্ব নিয়ে কয়েকটি কথা বলতে চাই। সেটি হলো, প্রথমত রবি বৃহস্পতির সংযোগ আপনাদের প্রচুর ডেভেলপমেন্ট করাবে, বিশেষ করে অর্গানাইজেশন। যারা এই মুহূর্তে কোনো একটা অর্গানাইজেশনে আছেন, কোনো একটা পোস্টে হয়তো চাকরি করেন, এবং বারবার আপনি দেখছেন আপনার চাকরির জায়গাটাতে নানা রকম টানাপোড়েন আসছিল, গভর্নমেন্ট বা গভর্নিং বডি, বেটার টু সে, যারা আপনার অর্গানাইজেশনের হেড, তারা আপনাকে বারবার বিভিন্ন রকম প্রেশার দিচ্ছিল জব লেফট করার জন্য, হয়তো বেশ কয়েকবার আপনাকে অলরেডি প্রেশার দিয়েছে। তো তাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা প্রসপ্যারিটি বা গ্রোথ সেটা লক্ষ্য করতে পারব। অনেকটাই পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা উইক, এবং আমি মনে করি এক্ষেত্রে একটা ভালো হেল্প পাওয়া যাবে, ভালো সাপোর্ট পাওয়া যাবে, গভর্নিং বডি থেকে সাপোর্ট পাওয়া যাবে, আপনার গভর্নিং বডি থেকে আপনি সাপোর্ট পাবেন, গভর্নিং বডি রিলেটেড বিভিন্ন রকম প্রোগ্রেসিভ জায়গা আপনারা লক্ষ্য করতে পারবেন। এবং 100% সিওরিটি দিচ্ছি যে আপনাদের নেগেটিভ ভাইবস থেকে, নেগেটিভ অরা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। স্পিরিচুয়াল ক্ষেত্রেও কিছুটা গ্রোথ আমরা তুলার দেখতে পারবো। তবে তুলা রাশির যারা চাকরি করেন, অনেকে আছেন দেখবেন তুলা রাশির সরকারি চাকরি করেন, স্কুল শিক্ষক, একাডেমিক বিভিন্ন রকম বিষয়। জুপিটার তো গুরু, দেবগুরু, তিনি অসম্ভব প্রজ্ঞা এবং জ্ঞানের অধিকারী। তাই তার জাতক জাতিকাদের মধ্যেও আমরা অসম্ভব প্রজ্ঞা দেখি, জ্ঞান দেখি। তিনি জ্ঞান বিতরণ করতে পছন্দ করেন, তার আশীর্বাদে একজন জাতক জাতিকা প্রকৃত জ্ঞানী হয়ে ওঠেন। আর প্রকৃত জ্ঞান কিন্তু বৃহস্পতির কাছেই আছে। বলতে গেলে বৃহস্পতি হচ্ছেন সেই প্রকৃত জ্ঞানী যে জীবনচক্রের গ্লানি থেকে মুক্ত করাতে সহযোগিতা করতে পারে। তার মানে জুপিটার ইজ দ্য রিয়েল
আই ক্যান সে রিয়েল নলেজেবল পারসন। বর্তমান পরিস্থিতিতে নানা ধরনের টেনশন আছে, নানা ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা চলছেন। তুলা রাশির বিশেষ করে কিছু গভর্নমেন্ট কাজ আটকে রয়েছে, কিছু গভর্নমেন্ট জব আটকে রয়েছে তুলা রাশি। চাকরি করছিলেন ঠিকঠাক ভাবে, হঠাৎ করেই কিছু ক্রন্দল বা ডিস্টারবেন্স আপনার চাকরির জীবনটাকে, চাকরির লাইফটাকে অনেকটা ডিস্ট্রয় করে দিয়েছে। তো যে সমস্ত জাতক জাতিকাদের চাকরি কেন্দ্রিক সমস্যা, যে সমস্ত জাতক জাতিকাদের কাজ নিয়ে প্রবলেম, চাকরি চলে যাওয়া নিয়ে প্রবলেম, চলছিল ভালোই কিন্তু হঠাৎ করে এমন কিছু ভুল ডিসিশন নিয়েছেন যেগুলো আপনাকে সুস্থ থাকতে দিচ্ছে না। বাংলায় একটা প্রবাদ আছে, খাচ্ছিল তাঁতি তাঁত বেচে, কাল হলো এরে গরু কিনে। তো এটার অর্থ বিভিন্ন, তার মধ্যে একটি অর্থ আমরা ধরতে পারি যে ভুল সিদ্ধান্তে নিজের যে কর্মজীবনটা চলছিল, যেটা সুস্থ স্বাভাবিক চলছিল, আজকে সেই জায়গায় অশান্তি চলে এসেছে। অ্যান্ড ইট ইজ হ্যাপেনিং, প্র্যাকটিক্যালি ইট ইজ হ্যাপেনিং উইথ, ইট ইজ হ্যাপেনিং উইথ সাইন লিব্রা। লিব্রার কিছু শত্রুতা, কিছু রং ইনফ্লুয়েন্স, কিছু রং ম্যানিপুলেশন লিব্রাকে প্রচুর পরিমাণে কষ্টের জীবনযাপনের মধ্যে ভরিয়ে দিয়েছে, লিব্রাকে একটা অশান্তির অবকাশের মধ্যে ফেলে দিয়েছে। আর এই জায়গা থেকে আমাদেরকে অনেক বেটার একটা জায়গা তৈরি করতে হবে, আর এই ট্রানজিট সেই হেল্পটা করবে। দেখবেন গুরুজনদের সাথে যাদের সম্পর্ক খারাপ ছিল, পিতা, মাতা, ভ্রাতা, আপনার বড় ভ্রাতা, আপনার এল্ডার ওয়ান, আপনার জেঠতুতো কেউ, জ্যাঠা, কাকা, যারা গুরুজন, আমাদের সম্মানীয় যারা, এরকম কিছু ব্যক্তিবর্গের সাথে দেখবেন অনেকের যে রিলেশনশিপ বা বন্ডিং সেটা নেগেটিভ হয়েছিল। তো এই রকম জায়গা থেকে একটা ভালো অবকাশ আসবে, এই রকম জায়গা থেকে একটা ভালো সাপোর্ট আসবে, এই রকম জায়গা থেকে একটা সাপোর্টিভ অবকাশ আপনারা তৈরি করতে পারবেন, এই রকম জায়গা থেকে একটা বড় সড়ো সুযোগ প্রাপ্তির সম্ভাবনাটা রয়েছে, এতটুকু সিওরিটি আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি। অশান্তির জায়গা থাকলেও আমরা সেই জায়গাটাকে মিনিমাইজ করতে পারবো, অশান্তি মুক্তির সম্ভাবনা আছে, এতটুকু সিওরিটি দিতে পারি। তবে দিন শেষে কয়েকটি প্রবলেমকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে হবে, এবং ভেরি এসেনশিয়াল যারা হায়ার এডুকেশন করছেন, পোস্ট ডক্ট করছেন, পিএইচডি করছেন, এই ধরনের হায়ার এডুকেশনগুলোতে যারা কানেক্টেড আছেন, তাদের প্রসপ্যারিটি, ডেভেলপমেন্ট, গ্রোথ আমরা দেখতে পারবো। অনেকে বিদেশে আছেন, প্রজেক্ট নিয়ে একটা প্রবলেম আছে, একটা অশান্তির বাতাবরণ মাঝে মাঝে চলে আসে, সেই জায়গাকে কেন্দ্র করে আপনাদের প্রচুর চিন্তা, প্রচুর দুর্ভাবনা, প্রচুর দুশ্চিন্তা, পারছেন না ম্যানেজ করতে। আমি সিওরিটি দিচ্ছি যে এই যে অশান্তি, এই যে নন ম্যানেজেবল থিংস এর মধ্যে দিয়ে যারা চলছেন, কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণে বড় সড়ো বাধা যাদেরকে ফেস করতে হচ্ছে, বেটার ফলাফলই আসবে। শুধুমাত্র নিজের উপর ভরসাটা রাখবেন, নিজের কর্মের উপরে ভরসাটা রাখুন, নিজের ট্যালেন্টের উপরে ভরসাটা রাখুন। আমি সিওরিটি দিচ্ছি, আমি অ্যাসিওরিটি দিচ্ছি, আপনার প্রোগ্রেস আকাশচুম্বী হবে, আপনার গ্রোথ আকাশচুম্বী হবে। মাথায় রাখুন, রবি বৃহস্পতি নবম ভাবে আপনাদের প্রচুর পজিটিভ ইনফ্লুয়েন্স জীবনচক্রে করবে, যার মধ্যে এই
অথরিটি, গভর্নমেন্ট, এল্ডার্স, সিনিয়র সিটিজেন্স অ্যান্ড সো বিষয়বস্তুগুলো কার্যকর। যারা ল নিয়ে পড়ছেন, ল প্রফেশনে আছেন, তাদের ভালো কিছুই এক্সপেক্ট করছি। তবে অসম্ভব শত্রুতা আছে যাদের, তারা অতিরিক্ত প্রেশার নেবেন না, আমরা আশা রাখছি নিয়ন্ত্রণ করতে পারব। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।